আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভারতের হামলা করা ড্রোন তুরস্কের তৈরি, এরদোয়ানের দিকে অভিযোগের তীর। তবু ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা। এরপর রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কায় খাবার ও ওষুধ কিনে রাখছে অনেকেই, রাত কাটছে বাংকারে। সর্বশেষ থাকছে পাকিস্তানের গোলায় জম্মুতে সরকারি কর্মকর্তা সহ 5 জন নিহত, বলেছেন ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি, এরদোয়ানের দিকে অভিযোগের তীর। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং ভারতের অন্যান্য রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের হামলার পেছনে তুরস্কের সংযোগ রয়েছে। তুরস্কের দেয়া 300 থেকে 400টি ড্রোন পাকিস্তানের ভারতের সামরিক ও বেসামরিক এলাকাকে লক্ষ্য করে ব্যবহার করেছে, এমন অভিযোগ করেছে ভারত। খবর এনডিটিভির। ভারত সরকার অপারেশন সিঁদুর নিয়ে একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, এই ড্রোনগুলো লাদাখের লেহ থেকে গুজরাটের স্যার ক্রিক পর্যন্ত পুরো পশ্চিম সীমান্তের 36টি স্থানে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায়। পাকিস্তানের পাঠানো প্রায় 400টি ড্রোনের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী কাইনেটিক ও নন কাইনেটিক উপায়ে অনেক ধ্বংস করেছে। পরে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করে তদন্তের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য পাঠানো হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষের প্রাথমিক ফরেনসিক প্রমাণে দেখা গেছে এগুলো তুরস্কের অ্যাসিসগার্ড সোঙ্গার ড্রোন ছিল। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা করেনি তুরস্ক। পাকিস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্বারা নিহত ভারতীয় পর্যটকদের পরিবারের প্রতি সমবেদনা জানায়নি তারা। তার পরিবর্তে পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে সম্পূর্ণ সমর্থন দিয়েছে। 6টি তুর্কি সামরিক বিমান পাকিস্তানে পৌঁছেছে বলে খবর ছড়ায়, যেগুলোতে তুরস্কে তৈরি অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল বলে অভিযোগ উঠেছে। আঙ্কারা এই খবর অস্বীকার করছে, তবে তুরস্ক তাদের C-130 সামরিক বিমানের উপস্থিতি অস্বীকার করতে পারেনি, কারণ এটি বিশ্বব্যাপী বিমান নজরদারি সিস্টেমে ধরা পড়েছে। কিন্তু তাতে তারা কোনো অস্ত্র পাকিস্তানে পাঠানো হয়েছে বলে অস্বীকার করছে। আঙ্কারা এক বিবৃতিতে বলেছে, তুর্কি থেকে একটি কার্গো বিমান পাকিস্তানের জ্বালানি ভর্তি করার জন্য অবতরণ করেছিল। এ থেকে সন্দেহ আরও তীব্র হয়েছে। সংবাদ সম্মেলনে ভারতের সেনাবাহিনী কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনা ছাউনিকে নিশানা করার চেষ্টা করেছে। এ সময় ভারতের আকাশসীমাও লঙ্ঘন করার চেষ্টা করা হয়েছে। এমনকি নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণ করছে পাকিস্তানের সেনা। তিনি বলেন, রাতভর এই হামলায় ভারতের অন্তত 300 থেকে 400 ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। দেশটির এসব হামলার প্রতিহত করেছে সেনাবাহিনী, এমনকি বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে। কর্নেল কুরেশি বলেন, গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তানে এসব ড্রোন পাঠিয়েছে। তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানোর অব্যাহত রাখবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল মালিক আল-জরি বলেছেন, এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়। 2023 সালের গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে হুতিরা। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলার জেরে তারা পশ্চিমা জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। তবে সদ্য সমাপ্ত চুক্তিতে হুতিরা বলেছেন, এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি জাহাজের উপর হামলা চালাবে। সম্প্রতি রামন বিমানবন্দর ও তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এর জবাবে ইসরায়েলি হামলার সানা বিমানবন্দর কার্যত অকার্যকর হয়ে পড়ে। এতে টার্মিনাল ভবন ধ্বংস হয় এবং প্রায় $50 কোটি ক্ষতি হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি চুক্তিতে ইরান, সৌদি আরব এবং জাতিসংঘ স্বাগত জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে কূটনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তবে হুতিরা বলেছে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তাদের অভিযান চলবে। ভারত পাকিস্তান যুদ্ধের সংখ্যায় খাবার ও ওষুধ কিনে রাখছেন অনেকেই, রাত কাটছে বাংকারে। ভারত ও পাকিস্তানের মধ্যকার পাল্টাপাল্টি হামলা জোরদার হওয়ায় দেশ দুটির সীমান্ত সংলগ্ন এলাকাগুলো ছাড়তে শুরু করেছেন স্থানীয় লোকজন। এর মধ্যে অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। এছাড়া দীর্ঘমেয়াদে যুদ্ধের আশঙ্কায় অনেকেই খাবার ও নিত্যপণ্য বেশি কিনতে বাড়িতে মজুত করছে। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের হামলার মধ্য দিয়ে দুই দেশের বর্তমান সংঘাতের শুরু। ভারতের দাবি, তারা পাকিস্তানের সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়েছে, তবে এ দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তান। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার জবাবে পাকিস্তান এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ভারত।
যদিও শুরু থেকে পেহেলগামের হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে ইসলামাবাদ। এরই মধ্যে গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো একে অপরের বিরুদ্ধে ড্রোন ও গোলার মাধ্যমে হামলা চালানোর অভিযোগ করছে পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তান। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এখন যে সংঘাত চলছে 3 দশকের কাছাকাছি সময়ের মধ্যে তা সবচেয়ে বড়। ভারতের পাঞ্জাবের বাসিন্দা অমনপ্রীত ধিল্লন জানান, সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে তাদের গ্রাম। সেখানকার অনেকেই নারী ও শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আমি নিজেও এটা ভাবছি, আমাদের গ্রামেও হামলা হতে পারে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উরি জেলায় কয়েকজন বলেন, সেখানকার কয়েকটি বাড়িতে গোলা পড়েছে, তাই ভয়ে অনেকে পরিবারের রাতের বেলা বড় পাথরের আড়ালে কিংবা বাংকারে আশ্রয় নিচ্ছেন। উরির বারামুল্লা শহরের বাসিন্দা বশির আহমেদের বয়স 45 বছর ছুঁয়েছে। তিনি বলেন, জীবনে কখনো এত তীব্র গোলাবর্ষণ দেখিনি। গতরাতে গোলাবর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ মানুষ শহর ও আশপাশের গ্রামগুলো ছেড়ে চলে গেছেন। কিছু মানুষ বাংকারে আশ্রয় নিয়েছেন। তিনি আরও বলেন, এটা আমাদের জন্য এক দুঃস্বপ্ন। বৃহস্পতিবার পাকিস্তানের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালায় ভারত। পাকিস্তানের পক্ষ থেকে সেসব ড্রোন প্রতিরোধ করার কথা জানানো হয়। ভারতীয় ড্রোনের কারণে লাহোরের সাইরেন বেজে উঠলে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। সেখানে অবস্থিত মার্কিন কনসুলেট নিজেদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়। কাল শুক্রবার লাহোর স্কুল বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানুষ খাবার রান্নার জন্য গ্যাসের সিলিন্ডার আর ঔষধ সংগ্রহ করেছেন। এই পরিস্থিতিতে কৃত্রিমভাবে দাম না বাড়াতে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের গোলায় জম্মুতে সরকারি কর্মকর্তা সহ 5 জন নিহত, জানিয়েছেন ভারত। ভারতের জম্মু, পুঞ্চ ও রাজৌরি জেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার ভোরে পাকিস্তানের ভারী গোলাবর্ষণে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সহ অন্তত 5 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। জম্মুর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে একটি গোলা সরকারি বাসভবনে আঘাত হানলে সেখানে অবস্থানরত রাজৌরি জেলার অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার এবং তার 2 কর্মচারী গুরুতর আহত। 3 জনকেই দ্রুত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাপা মারা যান বলে নিশ্চিত করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। ইন্ডিয়ান এক্সপ্রেস খবরে বলা হয়, নিহত রাজকুমার থাপা রাজৌরি অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে দেওয়া এক পোস্টে গভীর শোক প্রকাশ করে বলেন, আগের দিন থাপা জেলা পরিদর্শনে যাওয়া উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। আমি যে অনলাইন বৈঠক পরিচালনা করেছিলাম তাতেও তিনি অংশ নিয়েছিলেন। তার ঠিক একদিন পর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তার বাসভবন সরাসরি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি শহীদ হন। এই অপূরণীয় ক্ষতি নিয়ে বলার কোনো ভাষা আমার নেই। আর আত্মা শান্তিতে থাকুক। মুখ্যমন্ত্রী আরও বলেন, সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। কোনো গুজবে কান দেবেন না বা যাচাই না করে কিছু ছাড়বেন না। একসঙ্গে থেকে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করব। থাপা 1989 সালে জম্মু সরকারি মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। ভারত দাবি করেছে, লাগাতার দ্বিতীয় রাতের মতো পাকিস্তানের ড্রোন হামলার পরপরই আজ শনিবার সকালে এই গোলাবর্ষণ ঘটনা ঘটেছে। পাকিস্তান ওই সব ড্রোন দিয়ে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ভারত প্রতিরক্ষা বাহিনী দাবি করছে, পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ বিমানের বিরুদ্ধে তারা সাফল্যের সঙ্গে পাল্টা পদক্ষেপ নিয়েছে। শ্রীনগরে ক্ষেপণাস্ত্র হামলার পর তাদের বেশ কিছু ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে।